কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় একেবারে কাক ভরে অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। ভোর 4টে নাগাদ মনোজিৎ, জেব, প্রমিত এবং পিনাকিদের নিয়ে আইন কলেজে পৌঁছয় পুলিশ। 4 ঘন্টা 20 মিনিট ধরে অভিযুক্তদের নিয়ে অপরাধের পুনর্নির্মাণ করা হয়। আপনারা জানেন 25শে জুন সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত কি সেখানে ঘটেছিল সেটাই একেবারে পুনর্নির্মাণ করে জানতে চায় পুলিশ। গার্ড রুম, ইউনিয়ন রুম থেকে ওয়াশরুম, অপরাধের 3টি জায়গায় পুনর্নির্মাণ করা হয়। নির্যাতিতার বয়ানের সঙ্গে ঘটনাক্রম মিলিয়ে দেখেছে পুলিশ বলে সূত্রের খবর। অর্থাৎ এই যে প্রায় 4.25 ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ, সেক্ষেত্রে কোনো বিশেষ প্রমাণ যাতে এড়িয়ে না যায় পুলিশের, তার জন্য 3D ম্যাপিং পদ্ধতি ব্যবহার করলো পুলিশ। ল কলেজে 4 অভিযুক্তকে ঘটনাস্থল থেকে বার করে নিয়ে যাওয়ার পর কলেজের বিভিন্ন অংশে 3D ম্যাপিং, ইউনিয়ন রুম, গার্ড রুম থেকে শৌচালয়, সব জায়গায় 3D ম্যাপিং করা হয়। ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে এই 3D ম্যাপিং ব্যবহার করা হয়, কোনো প্রমাণ যাতে চোখ এড়িয়ে না যায় সেই জন্যই এই পদ্ধতির ব্যবহার। ঘটনাস্থলে 360 ডিগ্রির ছবি ধরা পড়ে 3D ম্যাপিং এ। আপনারা জানেন ইতিমধ্যেই কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্ত নিজেদের হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এইবার তারা জানতে চাইছে মনোজিৎ মিশ্র নিয়োগটা হয়েছিল কিভাবে। মনোজিৎ মিশ্র নিয়োগের যে সুপারিশ বা নিয়োগপত্র সেখানে সই কে করেছিলেন, এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, কখন মনোজিৎ মিশ্র কলেজে আসতেন, কখন কলেজ থেকে বেরিয়ে যেতেন, এইটা জানার জন্য অ্যাটেন্ডেন্স রেজিস্টারও পর্যন্ত বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূখ, এইটা জানা কেন পুলিশের কাছে গুরুত্বপূর্ণ? তার নিয়োগ কে করেছিল, কিভাবে তার নিয়োগ হয়েছিল, তার অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাজেয়াপ্ত করা তদন্তে কতটা গুরুত্বপূর্ণ? দেখো শুভজিৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পড়তে এই গোটা ঘটনার তদন্তে উঠে এসেছে যে মনোজিৎ সে যথেষ্ট প্রভাবশালী। পুলিশ আধিকারিকরা তারা আলিপুর আদালতের কাছে যে পেপার জমা দিয়েছেন সেখানে জানিয়েছেন মনোজিতের প্রভাবের কথা। এবার মনোজিৎ তদন্তকারী আধিকারিকরা যেটা কনফার্ম করতে চান যে মনোজিতের যে অ্যাপয়েন্টমেন্ট যখন হয়েছে আর তাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেখানে কার সিগনেচার ছিল, সেটা একটা পুনর্নবীকরণ হতো 45 দিন পর পর। সেই সময় সেই দায়িত্বে কারো থাকতেন, মনোজিৎ তো ওই কলেজেরই প্রাক্তনই ছিল, তারপর আবার ওই কলেজেই নন টিচিং স্টাফ হিসাবে জয়েন করে। তো এই ওর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে কারা রয়েছে এবং সেটা বারবার যে রিনিউ হয় সেটাই বা কারা করে, তার জন্য এই যাবতীয় নথি ওর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সেগুলো সিজ হয়েছে। এর পাশাপাশি অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেটাও সিজ হয়েছে, কারণ রোজ মনোজিৎ সহ যারা ওখানকার অশিক্ষক কর্মী রয়েছেন তারা কখন আসেন কখন যান এই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সেটা মেনশন থাকে। এই অভিযোগও উঠেছে যে মনোজিৎ এতটা প্রভাবশালী যে সেই রেজিস্টারেও সে সই করতো না। কাজে এই গোটা বিষয়গুলো পুলিশ আধিকারিকরা এক্সামিন করার জন্য রেজিস্টারটাও সিজ করেছেন। এবং এই খবরও পাওয়া যাচ্ছে যে এই সাউথ ক্যালকাটা ল কলেজের থেকে প্রত্যেক মাসে যে মনোজিৎ অশিক্ষক কর্মী হিসাবে মাইনে নিতেন তার যে পে স্লিপ সেটাও পর্যন্ত পুলিশ আধিকারিকরা সিজ করেছেন অফিস থেকে। ধন্যবাদ ময়ূখ।